বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্য। আমরা যে মালগুলা পাইছি তাই বলে মনে করেন আপনাকে মেয়ে আমি দোষ দিচ্ছি ভাইজান। কি হযরত আলী যখন এই কোরআনে আয়াত তেলাওয়াত করছে, সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, জাঁতা ঘুরান বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়েছে, জাঁতা ঘুরান বাদ দিয়ে খুব জোরে সোরে দৌড়ে গিয়া আলীর সামনে দাঁড়া পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আলী বলতেছেন, ফাতেমা তুমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, তুমি জাঁতা ঘুরাচ্ছিলে, তুমি এগুলা বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে চুমা দিয়ে কি বুঝাবার চাও? ফাতেমা বলতেছে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজ, সেই কাজটা হলো স্বামীকে খুশি করা। ধরে এখন সুবহানাল্লাহ। কয় কাজ? স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বইয়ের কয় কাম? আরো জোরে জোরে বলেন। এখন স্বামী যদি ঘরের মধ্যে আসে, এখনকার বইয়েরা খুশি হয় না বেজার হয়? আমরা আক্কেল নেই যখন তখন। ফাতেমা বলতেছেন, একটাই মাত্র কাজ, কোরআন শরীফ চলবে না, জাঁতা ঘোরান চলবে না, একটাই মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। আলী বলতেছেন, ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে, এইটাও কি তুমি বাদ দিলে? ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার বাবা একদিন আমাকে বলেছে, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকে তাহলে আমার আলীর পায়ে সেজদা করিস, কিন্তু ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই। এ কথা দিয়ে নবী বুঝাই দিলেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি এই মহান ব্যক্তি হলো তার স্বামী। শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া, শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া, স্বামীর হুকুম ছাড়া বইয়েরা কোনো নফল ইবাদত করবার পারবে না। কথা কন না কেন? পারবে। যদি কোনো বউ নফল নামাজের নিয়ত করে, স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজের নিয়ত করলে স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না, কারণ আগে আল্লাহ তারপরে স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আর হামাকের গুলো ডাকলে একবার ডাকে কথা কয় না। কেগো ময়না পাখি আসো, একটা নাম ধরে ডাকতেছে, সকিনা, কথা কয় না। ও সকিনা, কথা কয় না। লক্ষ্মীটি সকিনা, কি কি এত ডাকেন কেন? আমার কাম নেই। আপনার বলেন তো, স্বামী ডাক দিলে আর কোনো কাম করা যাবে? কথা বলেন, কাজ করা যাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত আর বাম হাতে জাঁতা ঘোরান দেখতেছিলাম। ও ফাতেমা, কত কষ্ট করে তুমি সংসার করতেছ, এটা ঘরের মধ্যে না ঢুকলে তো আমি বুঝতে পারতাম না। ফাতেমা বলতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি হঠাৎ কেন ঘরের মধ্যে ঢুকলেন? কোরআন পড়তে পড়তেই কি আপনার বইয়ের কথা মনে হয়েছে? আলী বলেন, ফাতেমা কোরআন পড়তে পড়তে তোমার কথা মনে হয় নাই, কিন্তু হোসাইন তোমার ঘরের মধ্যে ঢুকতে চাইছিল, আমি হোসাইনকে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি তোমার ঘরের মধ্যে ঢুকেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতে, স্বামী গো, ওই বাবা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, জোরে কর। ফাতেমা বলতেছে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার বাচ্চার হাতে থাকবে কি? হোসেনের হাতে কি আছে? আজকে আপনাদের হোসেন মার্কা বাচ্চাদের হাতে কি দিছেন? না, চিন্তা করে দেখেন, ছোট্ট বাচ্চাকে যদি কোরআন শরীফ না দেয়, একদম বাকদম ঘোরাডম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজো, এই মিথ্যা শিক্ষা যদি দেন। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই? প্রাইমারি আছে না নাই? আপনারা দেখেন তো কোন জায়গার ছাত্র বেশি? এই যে মুরব্বী কয় মাদ্রাসার ছাত্রই নেই। এই মুরব্বীরা এই যে ওটা বসা করতেছেন কে বাবা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ও আমিলুস সালিহাত, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কি? সেই পর্দার উপর কথা বলতেছি। পর্দার কথা শুনতে খারাপ লাগতেছে? আজকে বউগুলো যদি ভালো হয়, প্রত্যেক ঘর আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু এরাই খারাপ হওয়ার কারণে
এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ান পর্যন্ত বলেছে, একটা ভালো যদি সন্তান চাও একটা ভালো মায়ের দরকার। আর ভালো মায়ের ফ্যাক্টরি হলো আজকের মহিলা মাদ্রাসা। ধরে কোন কথা ঠিক কিনা? এটা ভালো মায়ের ফ্যাক্টরি। আজকেই মাদ্রাসায় দেখবেন আপনাদের ভালুঞ্জা গ্রামের কয় মেয়ে আছে? খালি মাদ্রাসা বাদ দেন তো, আপনাদের এই মাহফিলে আপনারা এই ভালুঞ্জার কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। সবগুলোই ভালুঞ্জা? আচ্ছা, আপনারা হাত নামান। ভালুঞ্জা ছাড়া বাইরে যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। তুই বাইরের? মাশাআল্লাহ, হাত নামান। আপনারা ভালুঞ্জা না? আমাকে একজন বলতে, হুজুর আজকে তারেক মনোয়ার ওয়াজ আবার কিছু দূর ফাঁকি, বুঝলেন তো, আজকে যদি সবাই তারেক মনোয়ার ওয়াজ শুনবার যায়, ভালুঞ্জার লোক যদি বসে তাও তো প্যান্ডেল ভরে দেবে। কিন্তু আমি কি দেখলাম, এই মাদ্রাসায় যে সমস্ত মেয়েরা পড়তেছে এরা কি এই গ্রামের মেয়ে না বাহিরের মেয়ে? কথা কোন জোরে কোন, বাহিরের না? তাহলে বাহিরের মেয়ে এই মাদ্রাসায় পড়ে ফাতেমা হচ্ছে, রাবিয়া হচ্ছে, আয়েশা হচ্ছে, খাদিজা হচ্ছে, আর আপনাদের মেয়েদেরকে আপনারা কোথায় পড়াচ্ছেন? সূরা আসরের 4টা বিষয় আমি আপনাদের শোনাবো, জোরে বলেন কয়টা? এ পর্যন্ত 2টার মধ্যে আলোচনা চলতেছে। এরপরে মারাত্মক আলোচনা হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 4 নম্বর হলো তাওয়াসাউ বিস সবর। এই 4টি বিষয় যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না। আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ফাতেমা তাহলে কি বলতেছে? ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে, আরো জোরে বলেন, শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। এখন আপনাদের যাদের শিশু বাচ্চা আছে, আপনারা আগামী কাল থেকে হাতত কি দেওয়ার নিয়ত করছেন? হ্যাঁ, মোবাইল দিবেন? আপনারা কি ভাগ্যবান বাবা হতে চান না? ভাগ্যবান বাবা হতে চান? ওই যে একজন হাত তুলে বলেছে আমি চাই। মনে কষ্ট নিয়েন না বাজান, মনে কষ্ট নিয়েন না। হয়তো ভাবতেছেন হুজুর আমার ছেলেগুলো তো সব বড় হয়ে গেছে, আমার তো শিশু বাচ্চাই নাই। আপনার শিশু বাচ্চা না থাকলে আপনার নাতি আছে, যেরকম আছে না নাই? আপনার নাতি যদি না থাকে আপনার নাতনি আছে। এই মহিলা মাদ্রাসায় আপনার নাতনিকে ভর্তি করে দিবেন। আপনি যদি মনে করেন আমি ধনী মানুষ, মাদ্রাসায় পড়ে গরিব মানুষ, এটা কখনোই মনে করবেন না। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হাদিস কারা কারা বিশ্বাস করেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আলী বলতেছেন ফাতেমা তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি ঘরের মধ্যে ঢুকলাম। ফাতেমা বলতেছে হোসেন কেন দরজায় এসেছিল? বলে কতকগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। কতকগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবার চাই। তুমি যদি দরজা খোলার অনুমতি দাও তাহলে মেয়েগুলো এসে তোমার সঙ্গে দেখা করবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি নিয়ে বলতে, স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। এখান থেকে বোঝা গেল পর্দার ব্যবস্থা করা এটা সহজ না। এটা কি যেরকম, এটা কি? আলী মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বললেন আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। যেই কইছে আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, হযরত আলী যে জ্ঞানের সম্রাট, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি? আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রীর নাম ছিল হযরত আলী। কি মন্ত্রী? আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলো হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। জোরে কেন সুবহানাল্লাহ। মানে খলিফা পাল্টাছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায়নি। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর খবর কি?
রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমা বলতে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতে, ফাতেমা পর্দা বিষয়ে তুমি আমার চাইতে বেশি কি জানো, শুনতে চাই। ফাতেমা বললেন, তাহলে আপনি বসেন, আপনি বসেন, আমি হব বক্তা, আপনি হবেন শ্রোতা। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কি বলেছেন, ফাতেমা পর্দা বিষয়ে তুমি আমার চাইতে বেশি জানো, আমি তোমার কাছে শুনতে চাই। তাহলে বোঝা গেল যে বেশি জানি তার কাছে শোনার দরকার আছে না নাই? ফাতেমা বলতেছেন, তাহলে আপনি বসেন, আমি হলাম বক্তা, আপনি হলাম শ্রোতা। এবার ফাতেমা বক্তা হয়ে হযরত আলী শুনবেন, আমিও ফাতেমার পক্ষ থেকে আপনাদের সামনে পর্দার ওয়াজ করব, আপনাকে শুনবেন। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। শোনা লাগবে ভাইজান, না শুনলে আমাদের সমাজ সংসার নষ্ট হয়ে যায়। হাত টান টান করে তুলেন না কেন? লিল্লাহি তাকবীর। হাত নামান। যে সমস্ত লোকেরা ওঠা বসা করতেছে, আমার কোনো সমস্যা নাই, আফসোস নাই, কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয় শুনতেছেন না, না শোনার কারণে আপনারা আটকা পড়ে যাবেন। এবার হযরত আলী বসে গেছে। ফাতেমা বলতে, স্বামী গো, আপনি মনে কষ্ট নেবেন না, আপনি গুরুত্ব দিয়ে শোনেন। যে কয়টা মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে কি আপনি চিনেন? যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চিনেন? আলী কিন্তু চমকে উঠছে। ফাতেমা এমন প্রশ্ন করছে, যদি বলতো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের সম্পর্কে জানেন, তাহলে কিন্তু সহজ। কিন্তু যখনই বলেছে আপনি কি তাদের চিনেন, আচ্ছা আমি যদি আমার বউয়ের কাছে বলি আমার ছোট ভাইয়ের বউ খুবই সুন্দরী, আমি চিনি, আর বউ এক বাক্যে বলবে আপনি লুচ্চা, আপনি লুচ্চা। কারণ আপনার ছোট ভাইয়ের বউকে আপনি কিভাবে চিনেন? তার মানে আপনি দেখছেন ছোট ভাইয়ের বউ দেখে বড় ভাইয়ের জন্য জায়েজ আছে, এখন জায়েজ আছে। তাহলে ফাতেমা কি প্রশ্ন করেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন, ফাতেমা দুনিয়াতে একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। এই ফাতেমা ছাড়া দুনিয়ার কোনো নারীকে আমি চিনি না। ফাতেমা খুশি না বেজার? ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর কপালে একটা চুমাতে বললেন, স্বামী গো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবার চায় এ সব মেয়ে ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সব মেয়ে হলো পর্দানিশী, কিন্তু একটা মেয়ে হলো বেপর্দা। মনে করেন সব মেয়ে ভালো, একটা মেয়ে বেপর্দা। এখন আপনি বলেন, ওই বেপর্দা নারী যদি পর্দানিশী নারীদের সঙ্গে আমার ঘরের মধ্যে ঢোকে আর আমাকে যদি সরাসরি দেখে আর বাইরে গিয়ে যদি পরপুরুষের কাছে বলে দেয় ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার নাকের সাইজ এইরকম, ফাতেমার মুখের চেহারা এইরকম, তাহলে আপনি বলেন আমি এত কষ্ট করে পর্দার মধ্যে থাকলাম, একটা বেপর্দা নারীর কারণে আমি পর পুরুষের কাছে প্রচার হয়ে গেলাম, আপনি কি চান এইটা আমি চাই? আলী বললেন, ফাতেমা এই চিন্তা আমি কোনোদিন করি নাই। ফাতেমা বললেন, শোনেন, একটা পর্দানিশী নারীর জন্যে একটা বেপর্দা নারীকেও পর্দা করা লাগবে। কথা কন না কেন ভাইজান? আজকে সমাজের মধ্যে যত অন্যায় অবিচার হচ্ছে এগুলা কিন্তু বেপর্দা নারীদের কারণেই হচ্ছে। ধরে কথা কন না কেন? কেমন পর্দা ফাতেমার! আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের কারণ, তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া করেছে আপনি কি শুনবেন না? আলী বলেন, ফাতেমা কি দোয়া করেছো? ফাতেমা বললেন, সবসময় দোয়া করেছে আল্লাহ যেই ফাতেমা পর্দার মধ্যে থাকবে এই ফাতেমাকে যেন আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার মধ্যে হবে। আলী বলে, ফাতেমা যে পর্দার মধ্যে থাকে তার মৃত্যু পর্দার মধ্যে হবে, এতে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা দুনিয়ার কোনো মানুষ মৃত্যুর খবর বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি জানাই তাহলে কি জানবে না? আলী বলতেছে, আল্লাহ জানাইলে অবশ্যই জানবে। ফাতেমা বলতেছে, তাহলে শোনেন, আজকের গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
গাছের কোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমার স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে মুসকি মুসকি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, যাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক। এই দুনিয়াতে যারা এসে তাদের সবাইকে যাইতে হবে। আমরা যারা এখানে আজকে ওয়াজ শুনতেছি ভাইজান, মন চাচ্ছে চলো বাড়িতে যাই, কিন্তু আপনি বাড়িতে যাচ্ছেন না, প্রতি ধাপে ধাপে আপনার হায়াতকে অতিক্রম করে আপনি কবরের দিকে হাঁটতেছেন। জোরে কোন কথা ঠিক কি না? একটা গান শুনছিলাম ছোটবেলায়, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। এই গান শোনেন না আপনারা? আপনারা বলেন তো, আমাদের দিন দিন বয়স বাড়তিছে না কমতিছে? তার মানে আমরা বাড়িতে যাচ্ছি না, আমরা বগুড়া শহরে যাচ্ছি না, আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি না, আমরা জামাইয়ের বাড়ি যাচ্ছি না, আমরা আমাদের হায়াতকে অতিক্রম করে প্রত্যেক ধাপে ধাপে আমরা কবরের দিকে হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কত বড় সাহস! সূরা আসরের ওয়াজ শুনতে শুনতে লাফ দিয়ে উঠতেছেন। কুটি যাবেন? আপনি যাবেন কোথায়? বাড়ি যাবেন? আল্লাহ যদি চায় আপনাকে বাড়িতে না নিয়ে হাসপাতালে নিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক এরকম তড়িঘড়ি করে মোটর সাইকেল বাড়ির দিকে যাওয়ার চাই, কিয়ামত আর যায়, এমন অ্যাক্সিডেন্ট করা করছে, উনি আর বাড়ি যাবে, ভুটভুটিত করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। সূরা আসরের 4টা বিষয় আমাদের শুনতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 বিষয়ের বড় হচ্ছে, লাভ দিয়ে উঠতেছেন কেন? ওয়াতাওয়াসাউ বিল হক শুনবেন না আপনারা? খালি নাম হলো আজিজুল হক, শাইখুল হাদিস আইজুল হক। হাসিনা জেলের মধ্যে বন্দি করলো, হক। এরপরে বেটা হলো মামুনুল হক, একও জেলত বন্দি করলো। তোর এখন কথা ঠিক কিনা? হকের ঠেলা আছে ভাই। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হকের উপর একটা ফাটাফাটি ওয়াজ হবে। জোরে কর কথা ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহা ওয়াজ শুনতে শুনতে লাভ দটেন কেন? কি আমার কথা কি বুঝবার পারতেছেন না? কি খারাপ লাগতেছে? চলবি তো, এ মাঝখান থেকে লাভ দেওয়া ওঠে কারা? সবার জন্য ওয়াজ শুনতে হবে। 2-1 শুনবেন, বাদ বাকি শুনবেন, এটা চলবে না তো। একটু মনোযোগ। কিসের পানি বদলাবি? কথা শোনেন ভাইজান। আচ্ছা আপনার বলেন তো, কোনো ব্যক্তি যদি রাত 10টার সময় বিছনাত ঘুমাবার যায়, ওই কি পেশাব লিয়ে ঘুমাবার যায় না পেশাব বাইরে থেকে ঘুমাবার যায়? কি জন্য যায়? কারণ জানে ঘুমের একটা দাম আছে। এই পেশাবের কারণে আমার ঘুম নষ্ট হোক, এজন্য আগে পেশাব করে পানি খরচ করে তারপর বিছনাত যাব। তা আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম আপনারা বুঝলেন না। ঘুমের আগে যদি পেশাব করে ঘুমাবার যান, আগে পেশাব করে তারপর ওয়াজের মাহফিল আসা লাগবে। জোরে কর কথা ঠিক না? পেশাব লিয়াচ্ছেন কেন? না বেশি লোক না, 2-4 জন উঠছে, এতে আমার খারাপ লাগতেছে। কারণ বর্তমান প্রেক্ষাপটে যেই কথা দরকার আমি সেটাই বলতেছি। তোর এটা ঠিক কিনা ভাইজান? কি শুনবেন? সূরা আসরের তাফসীর শোনেন। এখন কি বুঝতেছেন? ফাতেমার স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কবলে একটা চুমাতে বললেন, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, যারাই এসেছে সবাইকে যাইতে হবে। আমার কথা শুনে আপনি এমনভাবে পড়লেন কেন? আপনাকে 2 দিক দিয়ে আমি জানি। একটা হলো আপনি আসাদুল্লাহিল গালিব, একটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। একটা হলো আপনি জ্ঞানের সম্রাট, আর একটা হলো আপনি বীরের বীর। বউ মরার কথা শুনে আপনি যেভাবে পড়ে গেলেন, তার মানে বোঝা গেল আপনার বীরত্বও নেই, আপনার জ্ঞানও নেই। কি মনে করতেছেন? হয়তো আলী কি ছোট বীর না বড় বীর? ছোট জ্ঞানী না বড় জ্ঞানী? তাহলে বউ মরবি এ কথা শুনে পড়ে গেল। তার মানে আপনি কি জানেন না দুনিয়া থাকার জায়গা না, আসলে যাওয়া লাগবেই। 3 তলা বানাচ্ছেন, 4 তলা বানাচ্ছেন, মনে করতেছেন কি হইল রে? কি হচ্ছেন আপনি? মসজিদের খাটনি আপনার বাড়ির আঙ্গিনা চলে আসবে। চেয়ার পাওয়ার পরে আমাদের বাংলাদেশে কতগুলো বলছিল না, 41 সালে হামাক নামাইকে, 41 সালের আগে হামাক নামাইকে। আল্লাহকে 41 লাগবি না, 24 সালে তো গোষ্ঠী শুদ্ধ বাইর করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? কি অহংকারী কথা! উঠবার পারেন, টেজত উঠবার পারে না, 2 জন টানে তোলে আর 2 জন পাশার তেলা মারে। তারপরে টেজত কোনো মতে আসে মাইক পায়া কয় খেলা হবে, খেলা হবে। কেরে পাগলা, খেলবার গেলে মাজার বল থাকা লাগবে। তোর এখন কথা ঠিক না? তোর মাজা ভাঙ্গা, তুই খেলবার শেষ কেন?
এটা ওয়াতাওয়া সাউবিল হকের কিছু কথা বললাম, মানে হকের উপর ওয়াজ যাচ্ছে এখন। সবচাইতে বড় হক জাত সাকারাতুল মাউতু হক্কুন। আমাদের সকলের জীবনে মৃত্যু আছে না নাই? কখন না আপনাকে মনে হচ্ছে কখন হবে? ভাব দেখে বোঝা যাচ্ছে 2-4 বছরের মধ্যে হচ্ছে না। একটা গান কই কব, এটা গান না, এটা একটা গজল। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই গানটা যখন শুনি আমার চোখ দিয়ে দর দর করে পানি আসে। কিন্তু যেদিন মানে কোন দিন সেইটা বলে নাই, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, খেয়াল করে দেখেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ওগো স্বামী, আপনি এমন করে পড়ে গেলেন, আপনি একজন বীরের বীর, একজন জ্ঞানের সম্রাট হইয়া আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি ফাতেমা যখন মরে যাব আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনারা বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? গরিব ছিলাম বলে তুমি কোনোদিন কিছুই চাইলা না। আজকে মৃত্যুর সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করবেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ ফাতেমার খাটনি কান্দে নেবে, এমন 4টা পুরুষকে আমি ফাতেমা খুঁজে পাইলাম না। আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আমার খাটনি কান্দে নেওয়ার মতন কোনো মানুষ দুনিয়াতে নাই। আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার কোনো বন্ধুরে বলবেন সে যেন ফাতেমার কবর গোপনে খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করতেছে, একসময় আবু যর গিফারি আবেগে বলতেছে, ও কবর, তুই কি জানিস রে, তোর মধ্যে গভীর রাত্রে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহ নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। এ কবর, খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস রে কবর, এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী আসাদুল্লাহ গালিব হযরত আলী। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবু যর গিফারি কোদাল মারার পরে বলে, কবর রে সাইদুস শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মাকে কবরে রাখা হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে যখন আবার কোদাল মারতে চায়, হঠাৎ কবরের মধ্য থেকে শব্দ আসতেছে। এটা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলে নাই, আবু যরকে লক্ষ্য করে বলে নাই, দুনিয়ার সমস্ত মানুষ যারা আমরা কবরে যাব সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে, এই কবর কার মেয়ে, কার বিবি, কার মা, এটা দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের গর্ত হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই শব্দ শোনার পর আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কোদাল ফাইলা দিয়ে পাগল হয়ে যখন পালায়ে গেছে, এমন সময় হযরত আলী 2 সন্তানের মাঝখান থেকে লাশটা নিয়ে ফাতেমারে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির কাছে গিয়ে দেখে আবু যর কোদাল ফাইলা দিয়ে চলে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করলো। একা একা দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই মুহূর্তে যদি
আমি বাড়িতে যাই, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে, বাবা যে মা আদর করে আমাদেরকে ঘুমাই দিল, মাঝখানে সেই মা এখন কোথায় গেল? আমি যদি বলি তোমাদের মা খবরে গেছে, তোমাদের মা মারা গেছে, তখন দুইটা সন্তান আমাকে বলবে, বাবা আমাদের মাকে কোথায় কবর দিলেন? এই কবর কি আমরা দুই সন্তান দেখতে পাবো না? আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাই আর ওরা কাঁদতে কাঁদতে যদি সকাল হয়ে যায়, তাহলে মদিনার সব মানুষ জানবে হাসান হোসেন কাঁদতেছে, ওইটাই হলো ফাতেমার কবর। আমার ফাতেমাকে গোপনে তাহলে কবর দিয়ে লাভটা কি হলো? এই কান্দের পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এইমাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর দেখতে পায় না। আলী কান্দের বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওগো স্বামী, তাহলে আপনি বলেন, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে ওদের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, তাহলে ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। এখান থেকে প্রমাণ হলো পর্দানিশী নারীরা বেপর্দা নারী থেকেও পর্দা করবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ওয়া আমিলুস সলিহা, আমি নেক আমলের ওয়াজ শেষ করলাম। এবার 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে। আচ্ছা, হক কথা যদি বক্তা বলে আপনার কি বিশ্বাস করবেন? ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফাইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কোরআনের আয়াত, সত্য না মিথ্যা? বিশ্বাস করবেন? এই আয়াতের বাংলা অর্থ করলে আপনার বিশ্বাস করবেন? খালি বিশ্বাস করবেন, কিন্তু আমল না। কম করলে হবে না বাজান, কে করলো রে না? বিশ্বাস যদি করেন তাহলে আমি এ ওয়াতাওয়াসাউল হক শুরু করব, আর যদি না করেন আমার টাইম শেষ। কারণ 12টার পরে, এখন 12টা বাজতেছে, 12টার পরে তারিখ পরিবর্তন হয়ে যায়। জোরে কারণ ঠিক কিনা? আমি যেই তারিখে দাওয়াত দিয়েছি ওই তারিখ আর থাকবি না। আপনারা এখন ধরবার পারবেন না। আমি যদি বলি ভাই কয় তারিখে দাওয়াত দিছে, তখন বলবে হুজুর 10 তারিখে। এখন কয় তারিখ? তখন কই এখন তো 11। তাহলে আরবি বাদ দিয়ে আমি ইংরেজিটার দাওয়াত দিছি তোমাকে, আরবিটার দাওয়াত দেয় না। আরবির দাওয়াত খালি কম বেশি হয়, আরবির মাস প্রত্যেক মাস ঠিক মতো হয় না, ঠিক কেন? এখন এই জন্য বাংলা ইংরেজি আমি অবশ্যই শোনাবো, কিন্তু আপনাকেও এই যে পিছন দিক থেকে লটফট শুরু হয়ে গেছে। এই আয়াতের অর্থটা শোনেন। কোরআনের আয়াত মানে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ বলতেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফাইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় কেউ যদি দেয়, আল্লাহ বলেছেন আমি তাকে ফিরিয়ে দিই। সে যদি 10 দেয়, আমি আল্লাহ তাকে 100 দিই। আচ্ছা, আপনারা এটা বিশ্বাস করলেন? তাহলে আল্লাহ নবীর এই মহিলা মাদ্রাসায়, আমার মা বোনদের এই মাদ্রাসায় আপনাকেও কিছু দেওয়া লাগবে ভাইজান। এমন কোন আল্লাহর বান্দা আছে যে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন? একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিলেই কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন যে হুজুর আমার পকেটে টাকা আছে, এই 500 টাকা আমি একটা কোরআন শরীফ বাবদ দিয়ে দিলাম? হ্যাঁ, এই যে যারা লগত দিচ্ছে আগে লগত গুলো নেই, আর যারা বাকি দিবে আপনার লেখালেন। মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম ভাই জানেন? এই পিছন থেকে যারা উঠতেছে, আল্লাহ আল্লাহ মরার 2 বছর আগে প্যারালাইসিস দিও তো আল্লাহ, ওটা বসার যে কি জ্বালা তখন বুঝবি। আপনারা জানেন যে আপনি দান না করলেও আপনি দান করা দেখেন, আপনি ওঠার কারণে যদি আরেকটা লোক ওঠে, যে কয়টা লোক উঠবে, যে লোকটা প্রথম উঠেছে সমস্ত লোকের পাপ আল্লাহর কান্দর দিবে। আপনি দান করার জন্য ওঠেন, আপনি বাহিরে যাওয়ার জন্য ওঠেন কেন? সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে একটা কোরআন শরীফ বাবদ, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। কত আছে?
আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা, 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ বাবদ দান করা হবে, 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহ তোমার বান্দা টেজের উপরে বসে শুধু আর শোনে নাই, একটা কোরআন বাবদ নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। কবুল করো, কবুল করো, মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন। আমি জানি আপনাকে এলাকা হলো আলুর এলাকা, আর এবার যে আলুর উপর একটা গজব শুরু হয়ে গেছে, কিন্তু আপনার তো গরু খাওয়াত কম করেননি না। আজকে এখানে আমি শুনলাম কয়টা, 11টা গরু খাচ্ছে, 11টা। কি নাম বাপ জানে? রফিকুল ইসলাম। আল্লাহ তোমার বান্দা নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এটা হলো মহিলা মাদ্রাসা, কোনো ছাত্র নাই যে আপনাকে মধ্যে গামছা লিয়ে যাবি যা যা আদায় করবি, কোনো ছাত্র তো নাই। ব্যাগ দেওয়া আছে, ব্যাগ পার্টিরা কোথায় রে? ব্যাগ আলারা খাড়া হও, 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন এই ব্যাগের মধ্যে দান করবেন। জীবনের শেষ দান হতে পারে। আল্লাহর একজন বান্দা দেন, হাতত দেন, 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। পিছন দিক থেকে ওই দরজার দিক থেকে ধরা লাগে, মাছ কোন দিক দিয়ে যায় মুয়ান বোঝেন না, আপনার মুয়ান বোঝেন না, ওই দরজার থেকে ব্যাগ ধরা দরকার, এমন জায়গা ধরতিছে। আমাকে এলাকার বলে আপনা কুঁজি, আপনারা বলেন তো সব জায়গা থালায়, কোন জায়গা থালায়? তাহলে যাওয়া লাগবে ব্যাগলে কোন জায়গাতে ঘুরিচ্ছে, কোন জায়গাতে পারে। দেন, সবাই দেন, দিনে যা পারবেন আল্লাহর রাস্তায় জীবনের শেষ দান মনে করে দিবেন। যাদের বাপ মা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কান আমিন। দাদা দাদি নানা যাদের কবরে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনাদের মধ্যে এই নবীর এতিম মাদ্রাসায় একটা বস্তা চাউল দেবেন, যে হুজুর এই মহিলা মাদ্রাসায় আমি একটা বস্তা চাউল দিব। এক বস্তা চাউল 25 কেজির আছে, 50 কেজির আছে, আপনি যে কোনো এক বস্তা 25 দেন আর 50 দেন। এমন কোন আল্লাহর বান্দা আছে যে মাদ্রাসা ওই দেয় কয় বস্তা? বাবা ওনার নাম লিখে নেন, একটু নাম বলা লাগবে। আতাউর রহমান 1 বস্তা চাউল, জোরে কান মারহাবা। এতগুলো মানুষের মধ্যে আর কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি নবীর এতিম মাদ্রাসা মহিলা মাদ্রাসায় একটা বস্তা চাউল দেব? একটু মেহেরবানি করে হাত দেখান। কত টাকা কত দিকে কত হালে চইলা যায়, আল্লাহ রাস্তায় দান করিলে দুনিয়া এবং আখেরাতে পাওয়া যায়। কোরআনের আয়াত বিশ্বাস করলেন না? ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে দাও, আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু তোমরা 1 দিলে আমি 10 দিব। এটা দুনিয়াতেই দিবে, আর আখেরাতে আল্লাহ জান্নাত দিবে। দুনিয়াতে 10 গুণ পাওয়ার আশায় আপনারা কি একটা বস্তা চাউল দিবার পারবেন না? হয় কিনা দিবেন, না হয় আপনারা আবার থেকে দিবেন। দিবেন এই নিয়ত করে হাত তোলেন, তোলেন, তোলেন বাবা। এখান থেকে রাবিয়া বসি তৈরি হচ্ছে রে, ফাতেমা তৈরি হচ্ছে, মায়েশা খাদিজা তৈরি হচ্ছে। মহিলা মাদ্রাসা মানে ভালো মা, ভালো মায়ের তৈরির কারখানা। এইটা জারি রাখা লাগবে, চালু রাখতে হবে। এজন্য সবাই নিয়ত করেন। ব্যাগের মধ্যে কি দিচ্ছে না? ব্যাগলে খালি খালি ঘুরতেছে হয়ে গেছে, তাহলে সব টেজত নিয়ে আসেন। মহিলাদের মধ্যে মহিলারা আদায় করতেছে, মহিলাদের মধ্যে মেয়েরা খুব বেশি দান করবে। আজকে পুরুষের চাইতে মেয়েদের ওয়াজ অনেক বেশি হয়েছে। মেয়েদের মধ্যে আমার মায়েরা আদায় করবে, আল্লাহর রাস্তায় দান করবেন। কেউ যদি অসুস্থ থাকে সুস্থতার নিয়তে দান করবেন। আস-সাদাকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, এই নিয়তে দান করবেন। যারা পিছনে বসে আছেন তারা একটু সামনের দিকে আসেন, যারা গেছে চলে গেছে অসুবিধা নেই, আপনারা উঠে একটু সামনের দিকে আসেন। বাকি আলোচনা শুনে আমরা এখানে মোনাজাত করে বিদায় নেব। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন 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 ভাই, যারা গেছে চলে যাক, অসুবিধা নেই। যারা গেছে চলে গেছে অসুবিধা নেই, আপনারা যারা আছেন তারা সামনের দিকে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আমি এখানে এসে শুনেছি এনারা আদায়ের ব্যাপারে হাল খাতা করছে। জোরে কান কি খাতা? হাল খাতা করছে, আমি জানি তো।
কারণ যত বড় বড় দামি বাস বাংলাদেশে আছে, এই বাসের টিকিট কিন্তু বাসের মধ্যে হয় না, এগুলা কাউন্টারে হয়। জোরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসা হলো দামি বাস, এখানে আদায় হয়েছে কাউন্টারে, মানে খাও দাও খাও দাও, এই আদায় হয়ে গেছে ইনশাল্লাহ। তবে তবে আলুর দাম খুব কম থাকার কারণে এবার একটু সমস্যা হচ্ছে। তা আপনারা বলেন তো, আলুর দাম এবছর কম, সামনে বছর কম হবে? এবার রাগ করে আর কেউ আলু লাগাবে না, দেখবেন সামনে বছর ওরে বাবা রে আগুন লেগে যাবে। গত বছর আলুতে আগুন ছিল, এবার কি হয়ে গেছে? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যা আদায় হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আবার বাকি ওয়াজ শোনেন। ওয়াতাওয়াসাউ বিল হক, এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। রাজি আছেন? হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক কথা বলতে, হক পথে চলতে যদি নানা রকম বিপদ আপদ মুসিবত আসে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণকারীর সাথে কে থাকে? সবাই বলেন কে থাকে? সূরা আসরের 4 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ নির্দেশ দেওয়া লাগবে। ধৈর্য ধারণ আমরা 15.5 বছর করছি, 15.5 বছর ধৈর্য ধারণ করেছি, আর সবসময় চেষ্টা করেছি এই ফ্যাসিস্ট হাসিনা থেকে আমরা মুক্তি চাই। বিএনপি বহু ধরনের চেষ্টা করলো, জামাত চেষ্টা করলো, প্রকাশ্যে পারেনি, গোপনে গোপনে করেছে। কিন্তু হঠাৎ আবু সাঈদ রংপুরের একটা ছেলে আর বসে থাকে নাই, অশান্তির আগুন কলিজার মধ্যে নিয়ে দাউ দাউ করে বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে যখন 2 হাত বাড়ায় দাঁড়িয়ে গেল, আল্লাহ বলে রক্ত দেওয়া মাত্রই হাসিনার পতন শুরু হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, আবু সাঈদের খবর কি? কি ভালো? আচ্ছা, আবু সাঈদকে যখন প্রথম গুলি করলো, আবু সাঈদ কি বলছে? ও মারে বাবারে, আমার গুলি করছে রে, মারু দৌড়ে। দৌড় মারছে? আপনারা বলেন তো, গুলি করার পরে আবু সাঈদ কি পিছন দিকে গেছে না সামনে গেছে? তাহলে একটা গুলি চামড়া ভেদ করে ভিতরে ঢুকলো, তাহলে তার কি হলো? ওই সামনে যায় কেন? আপনি চিন্তা করে দেখছেন, বুখারী শরীফে একটা হাদিস আছে যে আল্লাহ যাদেরকে শহীদ হিসেবে কবুল করে, শহীদের মৃত্যুটা কি রকম কষ্ট, একটা চিনি খাওয়া পিঁপড়া কামড় মারলে যেমন কষ্ট হয় তার চাইতে কম কষ্ট চিনি খাওয়া পিঁপড়া। চিনি খাওয়া পিঁপড়া বোঝেন? চিনি খাওয়া পিঁপড়া একটা না 10টা যদি আপনার কামড়ায়, আপনি মনে করবেন চুলকাই করে, চুলকাই করে, মানে ব্যথা তো নাই, চুলকানি তো, 10টা কামড়াবে চুলকানি। তাহলে আবু সাঈদের শানে নবীর হাদিস যে সত্য, গুলি খাওয়ার পরে ও মারে বাবারে না কয়ে সামনে যায়, তার মানে বোঝা গেল গুলি ঢুকতেছে ঠিকই, কিন্তু ব্যথা লাগতেছে না। আবার গুলি করলো, আবার সামনে যায়, আবার গুলি যখন করলো, তখন 2 জন ছাত্র যায় আবু সাঈদকে যেই ধরলো, আবু সাঈদ টলে পড়লো, একটা শব্দ পর্যন্ত করলো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাতিলের বিরুদ্ধে হকের বিজয় শুরু হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই গুলি খাওয়া পর্যন্ত ওয়াতাওয়াসাউ বিস সবর, সে ধৈর্য ধারণ করেছে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হচ্ছে। আপনারা বলেন তো, এমনি এমনি বাচ্চা হয়? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, কোনোদিন তো হয়নি, এবারে প্রথম, ও মারে বাবারে, এই জীবন রাখবো না রে, গলা দড়ি দিব, বিষ খামো। মানে কষ্টের ঠেলা কি করছে তার ঠিক নেই, গলা দড়ি দিবি, বিষ খাবি। ইতিমধ্যে দাদি নানি দৌড়ে যায় হাসতে হাসতে, দাদি নানি হাসতে হাসতে দৌড়ে যায়, ও ধাক্কা ঘরের মধ্যে, তাই কি করছ রে? কই দাদি এত ব্যথা হচ্ছে, এই জীবন আর রাখবো না, গলা দড়ি দিব, বিষ খাবো। দাদি নানি কই পাগলি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, পায়ের তলে সন্তানের জান্নাত হবি এমনি এমনি। ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। জোর করে নিয়ে যে নাতনিক শোয়াই দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ে কপালে দিচ্ছে, আর বলতেছে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। ওই এই তুই যে ওরে ওরে করতেছিস, এ রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে না,
রাস্তার মানুষ যদি শোনে ওই বাড়ির একটা মেয়ে বাচ্চা হওয়ার সময় যা চিল্লি করলো, তোর লজ্জা নেই? তখন তাহলে ব্যথা হচ্ছে, কি করবো? দাঁতের ওপর দাঁত দিয়ে, দাঁতের ওপর কর, দাঁতের ওপর দাঁত দিয়ে। আর দাদি নানি খালি বলতেছে, ধৈর্য ধর, ধৈর্য ধর, তুই একটা সন্তানের মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। ধৈর্য ধরেছে, আর কান্দিস না, রাস্তার মানুষ শুনলে তোর দুর্নাম করবে। এখন কত কষ্ট হচ্ছে, তারপরও যখন ধৈর্য ধারণ করেছে, অতাওয়া সবিস সবর। এমন সময় দাদি ইশারা করছে, ধাইমা ধাইমা, ধাত্রীমা থাকে তা চোখ টিভি মারছে। তার মানে কি? চোখ টিভি মারে কত, মানে আমরা ধৈর্যের ওয়াজ করে এক্সারসাইজ করছি, এই সময় মারতাম। যে বাচ্চাকে টান মারছে, সঙ্গে সঙ্গে মা কষ্টের যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে। সন্তান বের হয়ে মা মা বলে কাঁদতেছে, ম্যা ম্যা বলে কাঁদতেছে, কিন্তু ওই কান্নার সাউন্ড মায়ের কানে যায় না। মা বেহুশ অবস্থায় আছে। সন্তানকে গোসল করায়া যখন ধাত্রী ওই সন্তানকে দাদি নানির হাতে দেয়, দাদি নানি আস্তে করে মায়ের বুকের উপরে সন্তানকে রাইখা দেয়। যেই মাত্র সন্তান মায়ের বুকের উপরে, মায়ের কলিজার উপরে যখন সন্তান সন্তানের দেহের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পাইছে, মা হুঁশ ফিরে পাইয়া সন্তানকে এক নজর দেখে ওই সন্তানকে মুখের কাছে নিয়ে এসে জিব্বা বের করে যখন চুমা খায়, দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্যই তুই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, একে লাত্তি মারে ফেলে দে, আরে চুমা খাস না। মা তখন বলে, দাদি গো, প্রসব কষ্ট সহ্য করার পরে এমন একটা নিয়ামত পাইছি, এই নিয়ামত রে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে কষ্ট ভুলে গেছি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত নেওয়ার জন্যে, আল্লাহর কোরআনের আন্দোলন করার জন্যে এই বাংলাদেশে অনেক মুসলমান প্রসব ব্যথার মতন কষ্ট সহ্য করছে। জোরে কোন কথা ঠিক কি না? এত কষ্ট সহ্য করার পরে যদি আল্লাহর কোরআনকে আমরা আগামীতে সংসদে দেখতে পাই, এই কোরআন মোতাবেক বাংলার মুসলমান চলবে। আর যারা কষ্ট করেছে তারা সব কষ্ট প্রসব ব্যথার মতন ভুলে যাবে। এই জন্যে গোটা বাংলাদেশ ওয়াজ করে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছে, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই কোরআনের বাংলা দেশ আল্লাহ যেন কবুল করে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা দেখেছি ছোটোবেলায়। আপনারা যারা দেখছেন আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কেমন মানুষ ছিলেন? খালি ভালো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কেমন ছিলেন, মোস্তাফিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন হযরত উমর ফারুকের সিমটম। ধরে কেন সুবহানাল্লাহ। 4 বছর তিনি বাংলাদেশে আল্লাহ তাকে ক্ষমতায় রাখছিলেন। কয় বছর? এই 4 বছর তিনি দেশকে কোথায় নিয়ে গেছিলেন আপনারা জানেন? যারা জানেন তারা বলবেন কোথায় নিয়ে গেছিলেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার ভাঙ্গা সুটকেসের মধ্যে জায়নামাজ, আল্লাহর কোরআন পাওয়া গেল। ধর্ম নিরপেক্ষকে বাদ দিয়ে তিনি বিসমিল্লাহির রহমান রহিম শুরু করলেন। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামের মূল মন্ত্র নিয়ে তিনি বাংলাদেশকে শাসন করলেন। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন বলেছেন রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? এ কথা কোনোদিন বলছেন? কথা কন না কেন ভাই? বলছেন? আচ্ছা, খালেদা জিয়া কোনোদিন বলছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? এটা কোনোদিন বলছে? আচ্ছা, তারেক জিয়ার মুখে কোনোদিন শুনছেন এরা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? কোনোদিন শুনছেন? তাহলে জিয়াউর রহমান কয় না, খালেদা জিয়া কয় না, তারেক জিয়া কয় না, এই শালা পানসা পুটিরা কোত্থেকে বার হলো? পানসা পুটিরা। না, জিয়াউর রহমান উনি প্রধানমন্ত্রী বানাচ্ছিল একজন চিহ্নিত রাজাকার শাহজিজকে। যারা মুরব্বী আছেন চিন্তা করেন, শাহজিদ রহমান প্রধানমন্ত্রী হলেন একটা রাজাকার। আর খালেদা জিয়া 91 সালে যাকে প্রেসিডেন্ট বানালো আব্দুর রহমান বিশ্বাস, ওই চিহ্নিত রাজাকার। তাহলে খালেদা জিয়া প্রেসিডেন্ট বানালো রাজাকারকে? খালেদা জীবনে রাজাকার শব্দ উচ্চারণ করেনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেনি, তারেক জিয়া আজ পর্যন্ত যতই ভাষণ দেখ এই রাজাকার শব্দ কোনদিন মুখ দিয়ে উচ্চারণ করেনি। আর এই সারা চামচার বাচ্চা, চামচারা, নেতার যোগ্যতা নাই, এরা বলে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। বাংলা কেন ছাড়া লাগবে? বাংলা থাকতে দেবো না?
কিসের ফখরুল? ওলা কোয়ার টাইম আছে আমার। এটা শেষে বললাম ওয়াতাওয়াসাবিল হক, হক কথাটা বলা লাগবে, এই জন্য বলে দিলাম। আমার কথা কি বুঝলেন? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কলিজার থেকে বেশি ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক জিয়াকে ভালোবাসি। জোরে কান কথা ঠিক না? আর তোমরা সব সুচাপুটি হয়েছ, কি বললে কি বলো, কত ভাষা ঠিক নাই, বক্তব্যের ঠিক নাই, লেখাপড়া নাই, সব মূর্খ নেতা। জিয়াউর রহমানকে আদর্শ বুকে নিয়ে রাজনীতি করো, আল্লাহর কোরআনের শাসন চালু হবে। জোরে কর কথা ঠিক কিনা? যারা ভাঙ্গা সুটকেসের মধ্যে কোরআন পাওয়া গেছে, জায়নামাজ পাওয়া গেছে, একটা ওয়াক্ত নামাজ এই জীবনে কাজা করেনি। আপনি সাতমাথা থেকে মহাস্থানে হেঁটে যাচ্ছেন, জিয়াউর রহমান ডিসিএসপি যারা হাঁটতে হাঁটতে সব পাতলা পায়খানা শুরু হচ্ছে, আর উনি খেলে মাছ মাছ করে যাচ্ছে। গোকুল যখন আইসে আসরের আজান দিল, উনি তখন কি করছেন? আজান শোনার সাথে সাথে মসজিদে এসে জুতা খুলে মসজিদে গিয়ে তিনি সুন্নতের নিয়ত করলেন। সবাই চিন্তা করলো, কে রে অজু? তার মানে বোঝা গেল উনি সর্ব অবস্থায় অজু অবস্থায় ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা মানুষের নামে দল করো আর তোমাকে দলের কোনো নীতি নাই। জামাত বিএনপি একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন চেষ্টা করেছে। জোরে কোন কথা ঠিক না? আমি জামাতকে বলবো, বিএনপি জামাতকে যে সুযোগ দিছে, জিয়াউর রহমানই তো বাংলাদেশে জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিছে। জোরে কোন কথা ঠিক না? খালেদা জিয়াই তো জামাত ইসলামকে তাদের দুটো মন্ত্রী বানাচ্ছে। এখন তোমরা ভিন্ন হয়ে যা ইচ্ছা তাই বলতে পারো না। বিএনপিকেও বলবো, তোমরা ভিন্ন হয়ে যা ইচ্ছা তাই বলো না। মিলেমিশে আমরা রাষ্ট্র চালাবো, হাসিনা যেন আর ফিরে আসবার না পারে। জোরে কোন কথা ঠিক না? এই 13ই নভেম্বর হাসিনা স্বপ্ন দেখতেছ, আজকে হচ্ছে 10 তারিখ, 13 তারিখে কি যেন একটা করবি, তাহলে ঢুকে দেখ, চাপা ভেঙ্গে দিবি। জোরে কোন কথা ঠিক না? হায় হায় রে, সব আবার আশ্বাস যাচ্ছে। আবার এরকে 5ই আগস্টের কথা মনে নেই, আমার আশ্বাস দিচ্ছে না, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমাদের মধ্যে কোনো ফেতনা চলবে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা আজকের মাহফিল আমাদের সকলার হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফ আর হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরের ঘরে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, যে মানুষটা আমার বাড়িতে গিয়া আজকের মাহফিলের দাওয়াত দিয়েছিল, দাওয়াত দেওয়ার কিছুদিন পরে লোকটা অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্দুল হাই বাচ্চু চাচার কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিল করতে আসার পর থেকে আমার চোখের কোণায় পানি জমেছিল। যে মানুষটা বড় আশা করে আমাকে দাওয়াত দিল, আজকে সেই মানুষটার দুনিয়াতে নাই। ও মাবুদ, মেহেরবানি করে তার জন্য প্রাণ খুলে দোয়া করি। লোকটা অত্যন্ত ভালো ছিল, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো। হাদিস সাহেবদের কবুল করো। মুরব্বীদের কবুল করো। যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। কচি কাঁচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ, আমি বড় অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করে দাও। আল্লাহ, এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে
করে নাও। এই মাদ্রাসা থেকে যারা কোরআনের হাফেজা বের হচ্ছে তাদেরকে আবেদা সালেহা মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করে গেল, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন এরা লাগাতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আল্লাহ যুবকদেরকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমার গোটা বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে পারবো এমন দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়ে দাও। বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ফিলিস্তিন গাজার মুসলমানকে আল্লাহ তুমি রক্ষা করো। পৃথিবীর যত জায়গায় মুসলমান বিপদে আছে সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি খাস করে হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।